হরিও, আমার নাম তমাল কুন্ডু। আমি বাপুর অনুভব পেয়েছি 2009 সাল থেকে। প্রথমে আমি যখন এইচএসবিসিতে চাকরি করতাম তখন আমার সঙ্গে ফার্স্ট পরিচয় হয়েছিল কৈলাস উপাধ্যায়জি। তার টেবিলে আমি সবসময় দেখতাম যে একজনের ছবি থাকতো। সেই ছবি আমি ওনাকে দুবার তিনবার জিজ্ঞেস করেছিলাম, তা উনি আমাকে বলেছিলেন যে আমার গুরু। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা উনি আমাকে দুবার কি তিনবার ওনার বাড়িতে আমার যখন উপাসনা হতো ডেকেছিলেন। আমি ফার্স্ট টাইম যখন যাই, তা উপাসনা কী জিনিস আমি জানতাম না। যখন প্রথমবার আমি গেছিলাম দেখি উনি ছিলেন এবং আমার ফ্যামিলি ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তাদের সঙ্গে আমার ঠিকমতো পরিচয় তখন হয়নি। প্রথমবার আমি যখন যাই দেখি উপাসনা বলতে গেলে দেখি ঠাকুরের নাম কীর্তন সব কিছু হলো, বেশ ভালো লাগলো। সেকেন্ড টাইম আবার সেকেন্ড সপ্তাহে যাই। সেকেন্ড সপ্তাহে যাওয়ার পরেও তাদের আদার্স যারা ছিল তাদের সঙ্গে আমার পরিচয় হয়। তার মধ্যে যেমন দীপাঞ্জন দাস বলে একজন ছিলেন এবং তার ফ্যামিলি ছিল, তখন পরিচয় হতে লাগে। পরিচয় হতে হতে ভালো লাগছে, কন্টিনিউ চলছে 1 মাস 2 মাস। কিন্তু আমার লাইফে যখন ফার্স্ট অনুভবটা আসে, আমি যখন চাকরি বাকরি করি সব কিছু করি, কিন্তু আমি একটা বাজে সংগতের মধ্যে পড়ে গেছিলাম। বাজে সংগত বলতে গেলে যে বেসিক্যালি যে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, সবাই ছিল, ইভেন এখনও আছে তারা খুব বাজে সংগত হতো। যেমন ড্রিঙ্কসের মধ্যে পড়ে গেছিলাম, ইচ অ্যান্ড এভরিথিং পার ডেই হতো। তা সেখান থেকে দেখলাম যে আমি আস্তে 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 নিজেকে নিজে পুরো অ্যাভয়েড করে আসতে লাগলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় কী বলবো, এটা সবচেয়ে বড় যে আমার জীবনে আনন্দের ব্যাপার এবং অনুভব পেয়েছি আমি। তা এখন আমি যেরকমভাবেই আছি হয়তো খুব সুখেই আছি, শান্তিতে আছি। আর বেসিক্যালি আমার আস্তে আস্তে আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকও আসছে। বাড়ির লোক খুব ভালো অনুভব পেয়েছিল। যেমন 2010 সালে আমার বাবার যখন 2007 সালে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাবার লাইসেন্স যখন হারিয়ে গেছিলো, বলতে যখন পুলিশের কাছে ছিল, তা ওটা 2 বছর 3 বছর 4 বছর অনেক দিন ধরে ঘুরছিল। তখন ফার্স্ট টাইম যখন আমি বাবাকে বাপুর পুঁদি পড়িয়ে পাঠাই, যেদিন পড়ে পাঠিয়েছিলাম সেদিনকারই বাবার লাইসেন্স হাতে হাতে পেয়ে গেছিল। সেইটা আমার জীবনে আরও সবচেয়ে বড় অনুভব। এবং এখন আমি যেটুকুনি আছি খুবই ভালো আছি এবং বাপুর দয়াতে খুবই ভালোভাবেই আছি। আর এছাড়া এখন হরিও।